ওয়েলকাম ব্যাক আরেকবার ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলে। আজকে যেমন দেখছো এটা আমার এক্সপালস, মৃণাল রয়েছে আর এদিকে বিপ্লব রয়েছে, এই কাজটা করছে ওরা। আমরা তলার যে সামগার্ড আছে বা ব্যাশ প্লেট আছে সেটা চেঞ্জ করছি। এটা হচ্ছে স্টকের সাথে আসে, আর এটাকে আমরা স্টক বলি। এই যে এটা হচ্ছে সামগার্ড, তোমরা যেটা সামগার্ড বলো বা ব্যাশ প্লেট দুটো বলা যায়, কোনো অসুবিধা নেই। তো এটা আমার এক্সপালসের চেঞ্জ হচ্ছে। আমি একবার দেখিয়ে দিই যে এটা আমার এক্সপালসের নাম্বার, কেউ যদি সার্চ করতে চাও তো পেয়ে যেতে পারো এম পরিবহনে। একবার ভালো করে দেখে নাও। তো এটা আমি দেখালাম যাতে তোমরা ভেরিফাই করতে পারো যে এটা আমারই এক্সপালস। কেননা আমি যে জিনিসটা এবার বলবো সেটা আমার কিনা সেটা খুব দরকার বোঝা। তো এই যে সামগার্ডটা দেখছো, এই সামগার্ডটা আমরা চেঞ্জ করে এই সামগার্ডটা ইউজ করব। এটা হচ্ছে এসআর প্রজেক্টের প্রোডাকশন। এসআর প্রজেক্ট যে আমরা যেগুলো দেখি ব্যাঙ্গালোরের প্রোডাকশন হয় এবং সেটা কলকাতায় আসতে প্রায় 200 থেকে 400 টাকা দাম বেড়ে যায়, সেটা এসআর প্রজেক্টের থেকে প্রোডাকশন হয়। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশন হচ্ছে সেহেতু দামটা অনেকটা কম। তো এইটা আমাকে এসআর প্রজেক্ট থেকে দেওয়া হয়েছে প্রোটোটাইপ টেস্ট করবার জন্যে। তো এই সামগার্ডটা বা ব্যাশ প্লেটটা ঠিক রিপ্লেস হবে এইখানে। কাজটা মৃণাল এবং বিপ্লব মিলে করছে। আর আমাদের এখানে আরেকটি এমটির কাজ চলছে এই মুহূর্তে, যে কাজটা শুভঙ্কর করছে এবং ওনার বাইক। এটা কিছু প্রবলেম হচ্ছিল, তো আমরা ম্যাক্সিমামটা ফিক্স করে দিয়েছি আর বাকি কাজটা চলছে। এই ব্যাশ প্লেটটা কেন খোলা হচ্ছে? এই ব্যাশ প্লেটটা একটা কারণেই খোলা হচ্ছে যে স্টকের সাথে যেগুলো আসে সেগুলো অতটা ডিউরেবল হয় না। আমরা বাইরে থেকে বা আফটার মার্কেট যেটা বলি সেই ধরনের জিনিস কিনি যাতে আরও বেশি ডিউরেবল হয়। কেননা যদি ইঞ্জিনের তলায় বা বাইকের নিচে কোথাও চোট লাগে সেটা কিন্তু মানে অনেক খরচা সাপেক্ষ হয়ে যায়। তাহলে আমরা চেষ্টা করি যে সামগার্ড বা ব্যাশ প্লেট লাগিয়ে সেই খরচাকে অনেক বেশি কমাতে এবং ইঞ্জিনের ক্ষতি হওয়ার হাত থেকে বা বাইকের ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচাতে। তো একবার এই প্রোডাক্টটা আনবক্সিং হচ্ছে, এটা এসআর প্রজেক্ট থেকে দিয়েছে আমাকে। তো একবার এটা হয়ে যাক। আর এই ভিডিওটা আমি শ্যুট করছি যে এটা আমার বাইকে লাগানো হচ্ছে এবং এর রেজাল্ট এই পরপর আমি তোমাদের জানাতে থাকবো, এবং আমি যদি স্যাটিসফাইড হই তাহলে আমি তোমাদের এটা রেকমেন্ড করব লাগানোর জন্য। সুন্দর প্যাকিং ছিল, আমার দারুণ লেগেছে। এবার আমি ওর ভেতরে কেমন ব্র্যান্ডিং সেটা দেখবার জন্যে আমি সাংঘাতিক এক্সাইটেড। তো এই হচ্ছে প্রোডাক্ট, এবং এটার ওয়েট যদি দেখতে চাই বেশ ওয়েট রয়েছে। আর আগেরটা কোথায় স্টকটা? এটা হচ্ছে স্টকটা একেবারেই হালকা, এবং যে মেটাল অনেকটা ওই অ্যালুমিনিয়াম জাতীয় মেটাল এটা। আর এটা হচ্ছে লোহা আর কি, এবং খুব দারুণ ফিনিশিং। একবার খুলে নিই মৃণাল, তারপরে আমি পুরোটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাশ প্লেট পুরোটা, এবং দারুণ কোটিং করা। আচ্ছা, এখানে এসআর প্রজেক্টের সুন্দর ব্র্যান্ডিং করা, এসআর পারফরমেন্স যেমন দেখছো, এবং পাউডার কোট করা। অসাধারণ, দারুণ হয়েছে ব্যাপারটা। আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে, এবং মেটালটাও খুব ভালো আর কি, ধরে একটা ফিল গুড ফ্যাক্টর হচ্ছে আর কি। এই ব্যাশ প্লেটের সাথে আরও একটা পার্ট দেওয়া হয়, মানে ব্যাশ প্লেটে দুটো পার্ট আসছে, এটা একটা এবং এটা একটা। এই প্লাটটা যেরকম সামগার্ডটা ইঞ্জিনের তলাকে প্রোটেক্ট করছে, ঠিক ক্যাটকনটাকেও প্রোটেক্ট করবার জন্য একটা কিছু চাই। সেই কভারটা হচ্ছে এটা, যেটা এর সাথে আসছে। তো মৃণাল একবার এটা লাগিয়ে নিক। এটা 4টে বোল্ট দিয়ে আটকানো হবে এবং তারপর এই গোটা ফিটমেন্টটা এখানে ফিট করা হবে। এসআর পারফরমেন্সের সামগার্ড বা ব্যাশ প্লেট, এবং এটা দুটো আসে বললাম, একটা এই পার্টে এবং আর একটা এটা ক্যাটকনটাকে কভার করবার জন্য। এবং ক্যামেরাটা আমি একদম তলায় নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের, এবং দেখতে দারুণ প্রিমিয়াম কোয়ালিটি, দারুণ লাগছে। এসআর পারফরমেন্সের যে প্রোটোটাইপ ব্যাশ প্লেট বা সামগার্ড যেটা আমাকে দেওয়া হয়েছিল টেস্টের জন্য, সেটা অলরেডি আমরা ইনস্টল করে ফেলেছি। এর প্রাইস কত কি বৃত্তান্ত এখনো পর্যন্ত আমি জানি না। আগে প্রোটোটাইপ টেস্ট করি, দেখি কীরকম রেজাল্ট। ডেফিনেটলি এর বিল্ড কোয়ালিটি দেখে আমার দারুণ লেগেছে, কেননা স্টকে যেটা আসে এক্সপালসের সাথে সেটার বিল্ড কোয়ালিটির থেকে এর বিল্ড কোয়ালিটি যদি নাম্বারে দিতে হয়, তাহলে স্টকে যেটা ছিল সেটা যদি 10-এর মধ্যে 3 পায়, এটা 10-এর মধ্যে কিন্তু 7-8 পেতে পারে। তো এইরকম পার্থক্য। ফিনিশিং খুব ভালো, একটা দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং। তো আমি টেস্ট করি, করে কি রেজাল্ট হয় ডেফিনেটলি তোমাদের
পার্ট বাই পার্ট জানাতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর এই জাতীয় বাইকের ট্যুরিং, বাইক টেকনিক্যাল এবং বাইকের রাইডিং স্কিল এবং অফরোডিং এইসব ভিডিও যদি দেখতে চাও, মোটর স্পোর্টসের যদি ক্রস এবং তার সাথে র্যালি এই পার্ট নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা বাড়ির যারা আছে তাদেরও সাবস্ক্রাইব করতে বলো, কেননা এখানে শুধুমাত্র পজিটিভ কন্টেন্ট যেটা তোমার কাজে লাগবে এরকমই কিছু শেয়ার করা হয়। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে একটা নতুন ভিডিওতে। গুড বাই।